আচ্ছা, অনেকেই ইনবক্সে বলছিল যে 9-এর এতে হচ্ছে 12-এর এফ ম্যাথটা করতে প্রবলেম হয়েছে। অ্যাকচুয়ালি 12-এর এফ এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট এই কারণ এটা অ্যাকচুয়ালি ডিফারেন্সিয়েশনের সাথে রিলেটেড একটা ম্যাথ। অ্যান্ড এই ম্যাথটা মানে ডিফারেন্সিয়েশন, আমরা এরপর যে ডিফারেন্সিয়েশনের থিওরি পড়বো সেইটা আহ, এই ম্যাথের আইডিয়াটা থেকেই আসে কাইন্ড অফ, মানে এই ম্যাথের আইডিয়াটা ওই ডিফারেন্সিয়েশনের মেইন থিওরির সাথে কিছুটা ম্যাচ করে। তো এখানে আমাদেরকে বলছে যে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এন এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ, এটা ডিটারমাইন করতে বলছে। সো এটা অ্যাকচুয়ালি আমরা জাস্ট ফর্মুলা বসাই করে ফেলতে পারি যে এখানে লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এন এইচ মানে হচ্ছে সাইন অফ এক্স প্লাস এন এইচ, বিকজ এফ অফ এক্স হচ্ছে সাইন এক্স, অ্যান্ড এফ অফ এক্স এর জায়গায় আমরা লিখতে পারি সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। অ্যান্ড দেন আমাদের হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, যেটা হচ্ছে সাইন সি প্লাস ডি বা সাইন এ প্লাস বি। সেটার ফর্মুলা দেখো, সাইন এক্স প্লাস এন এইচকে আমরা এইভাবে লিখতে পারি যে সাইন এক্স কজ এন এইচ, সাইন এক্স কজ এন এইচ প্লাস কজ এক্স টাইমস সাইন এন এইচ। সো এটা এখানে সাইন এক্স প্লাস এন এইচ এর জায়গায় আমরা লিখতে পারি। সো এখানে যদি এটা লিখি লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এক্স কজ এন এইচ মাইনাস প্লাস কজ এক্স সাইন এন এইচ মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই হচ্ছে এইচ। সেভাবে লিখলাম। এখন আমরা এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে, দেখো এখানে এই যে সাইন এনএইচ যেটা আছে এটা তো জিরো হয়ে যায়, রাইট? কারণ এইচ হচ্ছে জিরো, এইচ হচ্ছে টেন্স টু জিরো। তো আমি যদি এই সাইন এনএইচ এর নিচে একটা এনএইচ নিয়ে আসতে পারি তাহলে ওইটাকে আমি ওয়ান হিসেবে নিয়ে আসতে পারবো। সো আমরা এটাকে দেখো এইভাবে সাজাতে পারি ফার্দার, যে এখানে হচ্ছে সাইন এক্স কজ এনএইচ আর হচ্ছে, এখন তুমি চিন্তা করে দেখো এইচ যদি টেন্স টু জিরো হয় তাহলে কজ এনএইচ কিন্তু ওয়ান, কারণ কজের ক্ষেত্রে তো অ্যাকচুয়ালি কোনো ডিসকন্টিনিউটি নাই। তো কজ এনএইচ এটা আমরা হচ্ছে ওয়ান লিখতে পারি। আর এটা যদি ওয়ান হয় তখন এই সাইন এক্স আর এই সাইন এক্স ওটা হচ্ছে কাটা যাবে। সো এখানে থাকবে কি আলটিমেটলি, এখানে থাকবে হচ্ছে লিমিট এইচ টেন্স টু জিরো, লিমিট এইচ টেন্স টু জিরো তোমার কজ এক্স টাইমস সাইন এনএইচ ডিভাইডেড বাই হচ্ছে এইচ থাকবে। আচ্ছা, সো এখান থেকে আমরা এই সাইন এনএইচ বাই এইচ এখানে ইচ্ছা করে একটা এন নিয়ে আসলাম অ্যান্ড একটা ওয়ান বাই এন দিয়ে ডিভাইড করলাম, বা তুমি বলতে পারো উপরে একটা এন দিয়ে মাল্টিপ্লাই করলাম যাতে ব্যালেন্স হয়। অ্যান্ড দেন আমি বলতে পারি যে লিমিটটা অ্যাপ্লাই করলে এইটুক হচ্ছে ওয়ান হয়ে যাবে। সো আমরা এখান থেকে পাবো এন কজ এক্স। ওকে, সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটার টেকনিক্যাল পার্ট এটাই যে আমরা এখানে এই যে কজ এনএইচ যেটা আছে সেখানে যদি লিমিটটা ফার্স্টেই অ্যাপ্লাই করে দিই দেন ওইটার ভ্যালু হচ্ছে কজ জিরো, দ্যাটস ওয়াই ওয়ান হয়ে যাবে। অ্যান্ড দেন সাইন এক্স আর এই সাইন এক্সটা কাটা। অথবা তুমি যদি এটা নাও করতে চাও, মানে ফার্স্টে এটা যদি ওয়ান দেখতে নাও চাও সমস্যা নেই, সাইন এক্স কমন নাও দুইটা থেকে, তাহলে কজ এনএইচ মাইনাস ওয়ান বা মাইনাস মাইনাস সাইন এক্স যদি কমন নাও তাহলে ওয়ান মাইনাস কজ এনএইচ, ওয়ান মাইনাস কজ এনএইচকে তুমি চাইলে টু সাইন স্কোয়ার এনএইচ বাই টু ওইভাবে ভাঙতে পারবা। অ্যান্ড দেন ওইটার নিচে আবার তোমার হচ্ছে ব্যালেন্স করার জন্য এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই টু লাগবে, সরি এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই ফোর লাগবে। বাট আলটিমেটলি দেখবা যে ব্যালেন্স করার পর উপরে মাল্টিপ্লাই হিসেবে একটা এইচ থেকেই যায়। সো তোমার ওইটা আলটিমেটলি জিরোই হয়ে যাবে আর কি এই টার্মটা। আচ্ছা, সো এটার অ্যান্সার হচ্ছে এন কজ এক্স। কেউ আসো যে এটা বোঝো নাই? এনিওয়ান? আচ্ছা, তাহলে এরপরে হচ্ছে আমরা টুয়েলভের জি নাম্বার আগের দিন করছিলাম, এরপর হচ্ছে টুয়েলভের এইচ নাম্বার দেখাই, এটাও কয়েকজনের প্রবলেম হয়েছে।
12 এইচ 12 এইচে বলছে যে লিমিট এইচ টেন্স টু 0 12 minus 6x square minus 12 cos x divided by x to the power 4 এটা তুমি চাইলে cos x এর সিরিজ লিখে ভেঙে করতে পারো বাট এটার সহজ ওয়ে হচ্ছে যে এখানে লিমিট h টেন্স টু 0 এখানে 12 আর মাইনাস 12 cos x সো এখানে 12 যদি কমন নাও তাহলে হচ্ছে আচ্ছা এটা সিরিজ ভেঙেই করতে হবে আমার যতদূর মনে পড়ে যে এটা তুমি 12 কমন নাও তাহলে 1 মাইনাস cos x আসে মাইনাস 6x স্কোয়ার আসে ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 4 অ্যান্ড তুমি এখানে লিমিট h টেন্স টু 0 1 মাইনাস cos x কে হচ্ছে 2 সাইন স্কোয়ার x বাই 2 লেখা যায় বাট এখানে এই 2 সাইন স্কোয়ার x বাই 2 আসলেও আমি দেখো ডিসকন্টিনিউটিটা রিমুভ করতে পারি নাই কারণ তুমি এটার নিচে একটা x স্কোয়ার বাই 4 আনবা আর এটার সাথে x স্কোয়ার বাই 4 মাল্টিপ্লাই করবা বাট তারপর কি করবা নিচে তো স্টিল x টু দি পাওয়ার 4 থেকেই যাবে তুমি দেখবা যে তুমি উপরে নিচে হাইয়েস্ট হচ্ছে x স্কোয়ার দিয়ে ডিভাইড করতে পারবা বাট স্টিল নিচে একটা x স্কোয়ার থেকে যাবে তো যেহেতু এটা এইভাবে ডিসকন্টিনিউটি রিমুভ করা যাচ্ছে না সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে সিরিজ ভাঙাতে পারি তুমি দেখবা যে এটা আসলে এরপর এইভাবে আর করা যায় না তো এটা সিরিজ ভাঙে করলে মানে যখন আমাদের কাছে আর কোনো অপশন থাকবে না আমরা সিরিজে ভাঙাবো সো 1 মাইনাস cos x এর সিরিজ হয়তো তোমাদের মনে আছে cos x এর সিরিজ হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট 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 এরকম তো এখন 1 মাইনাস cos x তো cos x হচ্ছে এটা সো এটা মাইনাস হয়ে বসলে 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস এক্স টু দি 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স টু দি 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল মাইনাস ডট 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 এরকম মাইনাস 6x স্কোয়ার অ্যান্ড দেখবা যে এখানে আসলে ডিসকন্টিনিউটিটা রিমুভ করা যায় সো 1 মাইনাস 1 হচ্ছে 0 আর 12 ইন্টু এক্স স্কোয়ার বাই 2 হচ্ছে 6x স্কোয়ার মাইনাস 12 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টোরিয়াল প্লাস 12 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 বাই 6 ফ্যাক্টোরিয়াল ডট 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 মাইনাস 6x স্কোয়ার আর এখানে হচ্ছে লিমিট h টেন্স টু 0 ডিভাইডেড বাই হচ্ছে x টু দি পাওয়ার 4 সো এখানেও 6x স্কোয়ার কাটা যায় অ্যান্ড এরপর আমি দেখো উপরে আর নিচে x টু দি পাওয়ার 4 দিয়ে ডিভাইড করে দিতে পারি আর উপরে তাহলে বাকি সব টার্ম 0 হয়ে যায় এখানে জাস্ট থাকবে মাইনাস 12 ইন্টু 1 বাই 4 ফ্যাক্টোরিয়াল সো অ্যান্সার হচ্ছে তোমার মাইনাস হাফ সো অ্যান্সারটা হচ্ছে মাইনাস হাফ আচ্ছা এরপর হচ্ছে আমাদের লাস্টের 5টা ম্যাথ এই এক্সারসাইজের এরপর হচ্ছে 13 এর এ নাম্বার ম্যাথগুলো সহজ জাস্ট তোমার কিছু সিরিজের ফর্মুলা মুখস্থ রাখতে হবে এটা তোমরা 9-10 এ শিখছো 13 এর এ ম্যাথটাই বলছে লিমিট n টেন্স টু ইনফিনিটি 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস n স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে n কিউব এই লিমিটটা বের করতে বলছে তো এইটা কিভাবে করবা এটার জন্য হচ্ছে তুমি মনে করে দেখো 9-10 এ তুমি এই 1 স্কোয়ার থেকে n স্কোয়ার পর্যন্ত সাম বের করার ফর্মুলা পড়ে আসছিল মানে সাম অফ স্কোয়ারস অফ ফার্স্ট n ন্যাচারাল নাম্বারস বা প্রথম nটা স্বাভাবিক সংখ্যার বর্গের যোগফল সো ফর্মুলাটা এরকম ছিল n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6 আর ডিভাইডেড বাই হচ্ছে n কিউব এখন n টেন্স টু যেহেতু ইনফিনিটি সো আমরা জানি ইনফিনিট লিমিটের ক্ষেত্রে সবসময় ট্রাই করতে হয় যে কিছু 1 বাই n টার্ম আনা যায় কিনা সো একটা n কিউব আর এই n মানে n কিউব তো সো এখানে 3টা টার্মের প্রত্যেকটার নিচে হচ্ছে একটা একটা n তুমি দিয়ে দাও সো এইভাবে এটাকে লেখা যায় and then n by n হচ্ছে 1 তারপর n plus 1 by n হচ্ছে 1 plus 1 by n আর 2n plus 1 by n হচ্ছে 2 plus 1 by n and n tends to infinity হলে 1 by n এই টার্মটা আর এই টার্মটা হচ্ছে ইনফিনিটির দিকে 0 এর দিকে চলে যাবে সো
এখান থেকে থাকবে 1 into 1 into 2 divided by 6 which is 1/3. আচ্ছা দেন 13 এর বি নাম্বারটা দেখো। 13 এর বিটা আমি এইখানেই দেখাই। থার্টিনের বিও সিরিজের ম্যাথ, বাট এবার হচ্ছে কিউবের সাম বের করতে কিউবের সামের তোমার লিমিট বের করতে বলছে। লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n to the power 4 সামেশন অফ r কিউব আর হচ্ছে 1 থেকে n। এখানে এরকম একটা সিম্বল ইউজ করছে। তো যারা জানো না, এই সিম্বলটার নাম হচ্ছে সিগমা নোটেশন। এটার নাম হচ্ছে সিগমা নোটেশন বা সিগমা চিহ্ন, তো বা সামেশন সাইন। তো এটা দিয়ে হচ্ছে বোঝানো হয় যে আর কিউব, মানে কিছু টার্ম আছে যেগুলো হচ্ছে আর কিউব টাইপের। তো আর কিউবকে আমরা যোগ করতেছি, যেখানে আর এর ভ্যালু হচ্ছে 1 থেকে n। মানে এটা এরকম বোঝায় যে সামেশন অফ আর কিউব, এটা বোঝায় যে ফার্স্ট ন্যাচারাল নাম্বার থেকে স্টার্ট করে আপ টু n পর্যন্ত, বা ওই যে উপরে যে নাম্বারটা লিখবো সেই পর্যন্ত আমরা এটার সাম বের করতে চাচ্ছি। মানে সেই পর্যন্ত এই টার্মের সামটা আমরা বের করতে চাচ্ছি। সো আমরা এখান থেকে লিখতে পারবো, দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n to the 4 তারপর সামেশন অফ আর কিউব, মানে এটা বোঝাচ্ছে এই আর এর ভ্যালু 1 থেকে n, মানে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 আপ টু n কিউব পর্যন্ত সাম করতে বলতেছে। অ্যান্ড দেন লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n to the 4, এটা হচ্ছে, এটার ফর্মুলা আমরা জানি, এটার ফর্মুলা হচ্ছে n into n plus 1 divided by 2 হোল স্কোয়ার। আর দেন এখান থেকে আমরা দেখো যেহেতু ইনফিনিট লিমিট, এটা দেখো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 by n to the 4, এটা স্কোয়ার করে দিলে n স্কোয়ার n plus 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4 আসে। এখন n to the power 4 কে আমরা ভিতরে এই যে দুইটা টার্ম, প্রত্যেকটা ভিতরে দুইটা দুইটা করে দিয়ে দিব। সো n স্কোয়ারের নিচে গেল হচ্ছে n স্কোয়ার, আর n প্লাস 1 হোল স্কোয়ারের ভিতরে আমি একটা n পাঠানো, মানে হচ্ছে এই ওভারঅলটা n স্কোয়ার দিয়ে ডিভাইড করা। মানে এটার নিচে দিছি n স্কোয়ার, এটার নিচে দিছি n স্কোয়ার, অ্যান্ড n স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে ওই স্কোয়ারের ভিতরে ঢুকলো, এটা হয়ে যাবে n, আর এটা হচ্ছে 4। অ্যান্ড দেন এখান থেকে লেখা যায় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 ইন্টু এটা হচ্ছে 1 প্লাস 1 বাই n হোল স্কোয়ার ডিভাইডেড বাই 4। এখন তুমি যদি n টেন্ডস টু ইনফিনিটি করো তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। সো এখানে থাকবে 1 ডিভাইড বাই 4। সো এটাই আমাদের অ্যান্সার। কেউ কি আসো যে এটা বুঝো নাই? আচ্ছা, তাহলে আমরা এর পরের ম্যাথে আসি। 13-এর সি নাম্বার, এটাও একটা সিরিজের ম্যাথ, বাট এই সিরিজটার ফর্মুলা আমরা আগে থেকে জানি না। বাট তুমি এই ম্যাথটা করতে গেলে একটা আইডিয়া পাবা যে যে কোনো সিরিজের সাম, মানে যে কোনো বেসিক টাইপের সিরিজের সাম তুমি কিভাবে এক্সিস্টিং ফর্মুলা দিয়ে বের করতে পারবা। সো ওই আইডিয়াটা এখান থেকে শিখবো, বা সিগমা নোটেশনের তুমি কিছু প্রপার্টি বা ফর্মুলা শিখবা আর কি, রুল শিখবা। তো 13-এর সি নাম্বার ম্যাথটা এটা ইম্পর্টেন্ট আছে। এই ম্যাথগুলো অন্য কোনো বইতে নাই, মানে দেখা যায় এগুলো হচ্ছে শুধু কেতাব স্যারের বইতেই দেওয়া আছে আর কি। আচ্ছা একটু দাঁড়াও, একটু আসতেছি, দাঁড়াও। হ্যাঁ, সো আমাদের এই 13-এর সি ম্যাথটা যেটা বলছে সেটা হচ্ছে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, মানে মেইনলি এখানে লিমিট বের করার থেকেও মেইন যে জিনিসটা শেখা হয় সেটা হচ্ছে যে এই টাইপের সিরিজের সাম আমরা কীভাবে বের করব। এটা তোমাকে আইসিটিতেও হেল্প করবে এক জায়গায়, আর ম্যাথেও সামনে হেল্প করবে, দেখো। সো এইটা ডিভাইডেড বাই হচ্ছে n কিউব। আচ্ছা, তো আমাদের মেইন টাস্ক হচ্ছে উপরের সিরিজটার সাম আমি কীভাবে বের করব। তো এই সিরিজটার সাম দেখো 1 ইন্টু 3 প্লাস 2 ইন্টু 4, তারপরের টার্মটা ডেফিনেটলি 3 ইন্টু 5, এরকম। মানে প্রত্যেকবার হচ্ছে যেই টার্মটা ফার্স্টে লিখতেছি সেটার সাথেই তার দুইটা, মানে দুই ঘর পরের টার্ম মাল্টিপ্লাই করে আমরা এইভাবে কিছু টার্মকে সাম করতেছি। সো এই টোটাল সামেশনটার ফর্মুলাটা কি? তো
এটাকে আমরা দেখো সিগমা নোটেশন দিয়ে যদি লিখি, যে এটা আসলে এইভাবে লেখা যায় যে আর ইন্টু আর প্লাস টু, মানে প্রথম টার্ম যদি আর হয় তার সাথে মাল্টিপ্লাই হয় আর প্লাস টু, আর আর এর ভ্যালু হচ্ছে 1 থেকে স্টার্ট করে এন পর্যন্ত, রাইট? এইটা এই সিরিজটাকে আমরা এইভাবে লিখতে পারি, মানে এইটা ইজ ইকুয়াল টুই হচ্ছে আসলে 1 ইন্টু থ্রি প্লাস টু ইন্টু ফোর প্লাস থ্রি ইন্টু ফাইভ প্লাস ফোর ইন্টু সিক্স প্লাস ডট 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 এন ইন্টু এন প্লাস টু। আচ্ছা, তো এটার ফর্মুলাটা কীভাবে বের করব আমরা? এই টার্মটা ইজ ইকুয়াল টু, দেখো এটা এই যে আর ইজ ইকুয়াল টু 1 থেকে এন যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে দেখো আর স্কোয়ার প্লাস টু আর আসে। অ্যান্ড সিগমা নোটেশনের একটা প্রপার্টি হচ্ছে যে তোমার যদি সিগমা নোটেশনের ভিতরে প্লাস সাইন চলে আসে, তুমি ওইটাকে সেপারেট করে দুইটা আলাদা আলাদা সাম হিসেবে লিখতে পারবে। অ্যান্ড এটা খুবই কমন সেন্স, তুমি হয়তো এমনিই বুঝতেছো যে এটা কেন আলাদা করে লেখা যায় 1 থেকে এন। জাস্ট চিন্তা করো যে ধরো আমি একবার হচ্ছে এরকম প্রথমে এক যোগ করতেছি, আর এরপর হচ্ছে কিছুক্ষণ পরে আমি আবার 2 যোগ করতেছি। তো এইভাবে যোগ করা আর 1+2 বারবার যোগ করা একই কথা, ঠিক আছে? কারণ এগুলো সব হচ্ছে সাম। সো তুমি প্রথমে একটা সাম বের করলা, পরে আরেকটা সাম বের করলা, এটা আসলে একই কথা। আচ্ছা, সো এখান থেকে আমরা এটাকে এভাবে লিখতে পারি। আর সিগমা নোটেশনেরও একটা প্রপার্টি হচ্ছে যে কনস্ট্যান্ট টার্ম বাইরে নিয়ে আসা যায়। সো এটাও তুমি বুঝতে পারবা কেন, কারণ তুমি যদি ধরো 3 প্লাস সিক্স প্লাস 9 প্লাস 12 এটা এরকম অ্যাড করতে থাকো আপ টু ধরো 36, তুমি সবগুলো থেকে যদি 3 কমন নাও তাহলে কিন্তু এটা 1+2+3+4+12 এরকম হয়ে যাবে। তার মানে উপরেরটা হচ্ছে সামেশন অফ 3r আর নিচেরটা হচ্ছে 3 ইন্টু সামেশন অফ r, ওয়ার r ইজ ফ্রম 1 টু n। সো বোঝাই যাচ্ছে যে কনস্ট্যান্ট টার্ম আসলে সিগমা নোটেশনের বাইরে নিয়ে আসা যায়। আচ্ছা, সেটা মুছি। সো এখানে দেখো এই 2টা যদি বাইরে নিয়ে আসি তাহলে আমরা পাবো সামেশন অফ r স্কোয়ার 1 টু n প্লাস সামেশন অফ 2 ইন্টু সামেশন অফ r ফ্রম 1 টু n। আচ্ছা, তাহলে দেখো এই টার্মটার ভ্যালু কিন্তু আমরা আগে থেকেই জানি, আমাদের ফর্মুলা শিখে আসা ফর্মুলা থেকেই জানি। সেটা হচ্ছে যে এটা বোঝাচ্ছে প্রথম nটা ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের সাম, which is n into n plus 1 to n plus 1 divided by 6 প্লাস 2 ইন্টু এই যে টার্মটা, এটারও ফর্মুলা আমরা আগে থেকেই জানি। দেখো এটা বোঝাচ্ছে সামেশন অফ r, মানে 1 2 3 ডট 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 আপ টু n পর্যন্ত, মানে ফার্স্ট nটা ন্যাচারাল নাম্বারের সাম। ওকে, তো সেটার ফর্মুলা আমরা জানি যে n ইন্টু n প্লাস 1 বাই 2। সো এখন এই দুইটাকে এলসিএম করো, একটা ফাইন একটা ফর্মুলা আসবে। সো 6 n ইন্টু n প্লাস 1 টু n প্লাস 1 প্লাস 6n n প্লাস 1, দেন n ইন্টু n প্লাস 1 আমরা কমন নিতে পারি, তাহলে এখান থেকে থাকবে হচ্ছে n ইন্টু n প্লাস 1 যদি কমন নেই তাহলে এখান থেকে থাকবে 8n প্লাস 1। ওকে, সো উপরের টার্মটা এরকম আসে, লিমিট n টেন্ডস টু ইনফিনিটি n ইন্টু n প্লাস 1 8n প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে 6n কিউব। তো এখন n কিউবগুলা তিনটার ভিতরে যদি পাস করে দাও তাহলে এখান থেকে আসবে 1 প্লাস 1 বাই n 8 প্লাস 1 বাই n, আর নিচে থাকবে হচ্ছে 6। সো ফাইনাল অ্যান্সারটা কি আসবে? এখন যদি n ইকুয়ালস ইনফিনিটি হয় তখন এইটাও 0 হয়ে যাবে, এইটাও 0 হয়ে যাবে, এই দুইটা 0 হয়ে যাবে। সো 0 হয়ে গেলে উপরে থাকবে 8 আর নিচে থাকবে 6। সো অ্যান্সার হচ্ছে 4/3। কেউ না বুঝে থাকলে বলতে পারো। আচ্ছা, এখানে প্রবাবলি অ্যান্সারের ভুল বের করছি একটু, ওয়েট। এখানে এলসিএমটা কি ঠিক আছে? ও আচ্ছা,
n into n plus 1, so 2n plus 1 plus 6n হচ্ছে 8n, হ্যাঁ এটাও ঠিক আছে, into n plus 1, 2n plus 1 by 6, আর এখান থেকে আসে হচ্ছে 2 into n plus 1 by 2, so LCM করলাম, তো হচ্ছে 6n plus 1, দেন যদি n into n plus 1 কমন নেই তাহলে থাকে 2n plus 1 plus 6n which is 8n plus 1, দেন n কিউব দিয়ে যদি ডিভাইড করে দেই তাহলে হচ্ছে এখানে 1, এখানে 1 plus 1 by n, আর এখানে হচ্ছে 8 plus 1 by n, 1 into 1 into 8 by 6, না ঠিকই তো আছে, 4 by 3। এখানে কমন নিলে 2n plus 7 হয় না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমরা তো n into n plus 1 কমন নিছি, হ্যাঁ, সো এটা 2n plus 7, সরি, মানে এটা হচ্ছে 2n plus 7। সো আনসার হচ্ছে 1/3, 1/3। আচ্ছা, এরপরে হচ্ছে 14 এর এ নাম্বার ম্যাথটা দেখি। ফোরটিনে এতে আমাদেরকে বলছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2x ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। তো এক নম্বর কোশ্চেন, মানে এই কোশ্চেনটা আমাদেরকে বলছে যে লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স বের করো, অ্যান্ড লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ এক্স এইটা বের করো। মানে এইখানে অ্যাকচুয়ালি লিমিটটা এক্স টেন্স টু 1 এর জন্য লিমিটটা হয়তো এক্সিস্ট করে না, আমরা এটা গ্রাফ আঁকলে বুঝতে পারবো। এখানে যেহেতু 1 মাইনাস এক্স আছে, সো আমি প্রিটি শিওর যে এটা একটা তোমার, এটার গ্রাফ তো তোমরা আঁকতেও পারবা, বা আমি এখানে আঁকি, দেখো এটা আমরা গ্রাফ প্লট করার আগে একটু গ্রাফটা নিজেরা প্রেডিক্ট করার ট্রাই করি। সো এটার তোমার ভার্টিক্যাল অ্যাসেম্পটরটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 1 এ, মানে এই যে এইখানে এখানে হচ্ছে এটার ভার্টিক্যাল অ্যাসেম্পটর। আর এই গ্রাফটা দেখতে আমি যদি এটাকে একটু এইভাবে করি যে 2 ইন্টু একটা মাইনাস আনলাম ইচ্ছা করে, আর একটা -2x দিলাম, দেন 2টা সামনে নিয়ে আসলাম, এখানে -x 1 -x, আর এখানে একটা ইচ্ছা করে 1 আনলাম আর একটা -1 দিলাম, সো থাকে হচ্ছে -2 প্লাস 2/1 - x। সো গ্রাফটা দেখতে 2/1 - x, তো তো আমি এটাকে ফার্দার এইভাবে লিখতে পারি। সো আমাদের নর্মাল 1/x এর গ্রাফ হচ্ছে এরকম, তো x-1 এর গ্রাফ হবে এরকম এরকম, তারপর এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা একটু স্টিপ হবে আর কি, আর মাইনাস করে দিলে পুরোটা ফ্লিপড হবে, সো এরকম আর হচ্ছে এরকম এই টাইপের, অ্যান্ড -2 এক্সট্রা অ্যাড করা আছে, সো এটা 2 ঘর নিচে নেমে যাবে, এরকম একটা গ্রাফ আসার কথা। ওকে, এরকম একটা গ্রাফ হয়তো পাবো। ওকে, দেখা যাক, সো এটা প্লট করি। সো যেরকম প্রেডিক্ট করলাম ওইটাই। অ্যান্ড এখানে দেখো এটা এক্স ইজ ইকুয়াল টু 1 এ একটা ভার্টিক্যাল অ্যাসিম্পটট, মানে এখানে এটা টাচ করে নাই ওকে কোথাও, একদম ইনফিনিটিতে গিয়ে টাচ করছে। আচ্ছা, সো এখানে দেখো দুই সাইড থেকে লিমিটটা কিন্তু ডিফারেন্ট। তুমি যদি বাম দিক থেকে আগাও তখন তুমি পজিটিভ ইনফিনিটিতে চলে যাও, আর তুমি যদি ডান দিক থেকে এক্স ইজ ইকুয়াল টু 1 এর দিকে আগাও তাহলে তুমি নেগেটিভ ইনফিনিটিতে চলে যাও। সো গ্রাফিক্যালি জিনিসটা একদম দেখেই বলে দেওয়া যায় যে এইটার অ্যান্সার হচ্ছে পজিটিভ ইনফিনিটি, এইটার অ্যান্সার হচ্ছে নেগেটিভ ইনফিনিটি। ওকে, বাট এখন সবসময় তো আমি গ্রাফ, এইখানে যেমন আমি গ্রাফ আঁকতে পারছি, ওকে, সো আমি গ্রাফ থেকেই তো ডিরেক্টলি অ্যান্সার বলে দিতে পারি যেটা প্লাস আর মাইনাস ইনফিনিটি, বাট স্টিল
আমার তো একটা ম্যাথমেটিক্যাল প্রসিজার অবশ্যই এক্সিস্ট করতে হবে, রাইট? যে আমি এটা ম্যাথমেটিক্যালি কিভাবে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি আনবো। আর আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু লিমিট এক্সটেন্স টু 1 এটা এক্সিস্ট করে না, কারণ আমরা বলছিলাম যে দুইটা লিমিটই ইকুয়াল হইতে হবে আর দুইটা লিমিটই ফাইনাইট হইতে হবে। এখানে দুইটা ইকুয়ালও না, আবার দুইটাই ইনফিনিট। সো এখানে আসলে লিমিট এক্সিস্ট করে না, মানে এক্স ইজ ইকুয়াল টু 1 এ কোনো ফাইনাইট লিমিটিং ভ্যালু নাই। তো এই ম্যাথটা আমরা ম্যাথমেটিক্যালি কীভাবে করব সেটা দেখো। তো আইডিয়া হচ্ছে যে আমি ধরো আমাকে যখন লিমিট এক্স টেন্স টু 1 মাইনাস এফ অফ এক্স বের করতে বলছে, তখন আমি জানি যে আমি হচ্ছে বাম দিক থেকে আগাচ্ছি। তার মানে আমার এক্সের ভ্যালু 1 থেকে কিছুটা কম। আমি যখন বাম দিক থেকে আগাই, দেখো বাম দিক থেকে যখন আগাই তখন আমার এক্স কিন্তু 1 থেকে কিছুটা কম, যেমন এখানে 0.8, তারপর আবার 0.812। সো বাম দিক থেকে যখনই আগাই ভ্যালুটা 1 থেকে একটু কম হয়। সো আমরা এটাকে এভাবে অ্যাজিউম করবো যে লেট x is equal to 1 minus h, where h is a positive value. ওকে, সো আমরা এটাকে এইভাবে অ্যাজিউম করলাম যে x হচ্ছে 1 মাইনাস h, কারণ x তো 1 থেকে একটু ছোট, রাইট? এখন একটা জিনিস খেয়াল করো যে এখানে h is equal to তাহলে কত, 1 মাইনাস x। সো ইফ x tends to 1 from negative side, h tends to 0 from positive side। কেন? মানে এখানে একদম আমরা সাইন মানে কোন সাইড থেকে আসতেছে সব কনসিডারেশন আনছি। কারণ দেখো x যদি 1 এর দিকে বাম দিক থেকে আসে, ফর এক্সাম্পল ধরো 1 মাইনাস 0.9, তখন 1 এর ভ্যালু হয় হচ্ছে মানে h এর ভ্যালু হয় হচ্ছে 0.1। তো আমি তো x 1 এর দিকে বাম দিক থেকে যাচ্ছি, রাইট? সো আমি ধরো এরপর 0.9 এর পর x এর জন্য চুজ করলাম হচ্ছে 0.999, তখন আমার এখানে ভ্যালুটা কত আসবে, 0.001। সো দেখো আমি কিন্তু প্রত্যেকবার জিরোর দিকে আগাচ্ছি, বা ডান দিক থেকে, মানে প্রথমে ছিল 0.1, তারপর 0.001, এরকম আস্তে আস্তে আমি জিরোর দিকে যাচ্ছি, ডান দিক থেকে যাচ্ছি। সো এর জন্যই আমরা বলতে পারি যে ইফ x tends to 1 from negative side, then h tends to 0 from positive side। আমরা ওইভাবেই এইভাবে অ্যাজিউম করাতে এটা আসছে। আচ্ছা, সো এখন এখানে এফ অফ এক্স, সো আমরা এক্স টেন্স টু 1 মাইনাসকে মানে 1 ফ্রম নেগেটিভ সাইডকে লিখতে পারি এইচ টেন্স টু 0 ফ্রম পজিটিভ সাইড। অ্যান্ড এখানে আসে হচ্ছে 2x মানে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস এইচ, আর 1 মাইনাস এক্স মানে হচ্ছে এইচ। সো এইটা আসে, 2টা বাইরে নিয়ে যাই, লিমিট এইচ টেন্স টু 0 ফ্রম পজিটিভ সাইড 1 বাই এইচ মাইনাস 1, এটা আসে। ওকে, আচ্ছা এখন তুমি চিন্তা করো এইচ যদি পজিটিভ দিক থেকে জিরোর দিকে যায়, মানে এই হচ্ছে তোমার 0 পয়েন্টটা, তুমি যদি পজিটিভ দিক থেকে জিরোর দিকে আসো তখন কিন্তু 1 বাই এইচটা বা এই পুরো টার্মটাই, মানে -1টা তো আসলে খুব ছোট, 1 বাই এইচটা পুরোটা কি তোমার পজিটিভ ইনফিনিটির দিকে, তোমার মানে বলতে পারো ওই দিকে ব্লো করে, মানে প্লাস ইনফিনিটির দিকে চলে যায়, রাইট? তুমি যদি জিরোর দিকে ডান দিক থেকে আসো তাহলে তোমার ভ্যালুটা কিন্তু প্লাস ইনফিনিটির দিকে যায়। ফর এক্সাম্পল আমি এখানে ক্যালকুলেটার দেখাই, ধরো 1 বাই প্রথমে হচ্ছে 0.1 10, তারপর 1 বাই 0.01 100, 0.001, দেখো আস্তে আস্তে তুমি কিন্তু ইনফিনিটির দিকে যাচ্ছ, মানে বড় ভ্যালুর দিকে যাচ্ছ। সো তুমি যদি জিরোর দিকে ডান দিক থেকে আসো তাহলে তুমি পজিটিভ ইনফিনিটির দিকে যাবা, অ্যান্ড পজিটিভ ইনফিনিটি থেকে -1 করলেও কিছুই যায় আসে না। সো আর পজিটিভ ইনফিনিটির সাথে 2 মাল্টিপ্লাই করলেও এটা পজিটিভ ইনফিনিটিই থাকবে। সো অ্যান্সারটা হচ্ছে পজিটিভ ইনফিনিটি এইটার। এবার আসি এইটা, তোমার মনে হতে পারে এইটাও তো তাহলে একইভাবে আমি পজিটিভ ইনফিনিটি দেখাইতে পারবো, বাট এইখানে দেখবা যে এটা পজিটিভ ইনফিনিটি না, নেগেটিভ ইনফিনিটি আসবে। সো পরেরটা দেখো, লিমিট x tends to 1 from positive side f of x, বা লিমিট h tends to 1 from positive side, sorry x tends to 1 from positive side 2x divided by 1 minus x। তো এইখানে দেখা যাচ্ছে x হচ্ছে 1 এর দিকে ডান দিক থেকে আসতেছে, মানে x 1 থেকে একটু বড়। সো আমরা এইভাবে অ্যাজিউম করতে পারি লেট x is 1 plus h, where h is some positive value। ওকে, সো এখন দেখো h is equal to হচ্ছে x minus 1। নাও if x tends to 1, then h 1 from positive side,
দেন এইচ টেন্স টু 0 ফ্রম পজিটিভ সাইড। কেন? কারণ দেখো তুমি ধরছো এক্স ইজ ইকুয়াল টু 1 প্লাস এইচ, এইচ হচ্ছে একটা পজিটিভ ভ্যালু। তো এইচ আসলে এটা আর বলা লাগে না, কারণ এইচ যেহেতু পজিটিভই ধরছি তো এটা 0 দিকে পজিটিভ সাইড থেকেই আসবে, কারণ এইচ তো সবসময় পজিটিভ ছিল, রাইট? সো ও তো ডান দিক থেকেই 0-র দিকে আসতে পারবে, ও তো বাম দিকে নাই। আচ্ছা, তারপর আমি এটা একটু বোঝাই যে এখানে এই যে এইচ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস 1 লিখছি, তো 1-এর দিকে আমরা মানে এক্স এর ভ্যালু হচ্ছে 1 থেকে একটু বড়, বা এক্স এর ভ্যালু হচ্ছে আমরা ডান দিক থেকে 1-এর দিকে নিয়ে আসতেছি। এটা ধরো 1, সো প্রথম ভ্যালুটা কি হবে? 1.0, ধরো একটা 1.01 ছিল এক্স এর ভ্যালু, তাহলে এইচ এর ভ্যালু কত? 1.01 মাইনাস 1 উইচ ইজ 0.01। আবার এরপর ধরো এক্স এর ভ্যালু তুমি আরো ছোট করলা 1-এর দিকে, 1.0001 নিলা, তাহলে এইচ কত আসবে? 1.0001 মাইনাস 1 উইচ ইজ 0.0001। সো তুমি আস্তে আস্তে ডান দিক থেকেই আবার 0-র দিকে আসতেছো, সো এটাও তোমার এইচ টেন্স টু 0 ফ্রম পজিটিভ সাইডই হবে। ওকে, তো এখন এখানে জাস্ট ভ্যালু বসানোর পালা। এখানে আমরা ভ্যালু বসাই, লিমিট এক্স টেন্স টু 1 প্লাস আর এইচ টেন্স টু 0 প্লাস একই, আর এখানে 2x হচ্ছে 1 প্লাস এইচ আর 1 মাইনাস এক্স হচ্ছে মাইনাস এইচ। এখন এই যে 2 আর মাইনাস বাইরে নিয়ে যাও, মাইনাস 2, লিমিট এইচ টেন্স টু 0 ফ্রম পজিটিভ সাইড 1 বাই এইচ প্লাস 1, তো মাইনাস 2। এখন এইচ যদি 0-র দিকে পজিটিভ সাইড থেকে যায় তাহলে 1 বাই এইচ হচ্ছে পজিটিভ ইনফিনিটি, আর পজিটিভ ইনফিনিটির সাথে একটা 1 অ্যাড করলে এটা পজিটিভ ইনফিনিটি থাকে, অ্যান্ড পজিটিভ ইনফিনিটির সাথে মাইনাস 2 মাল্টিপ্লাই করলে এটা মাইনাস ইনফিনিটি হয়ে যায়। সো এটা হচ্ছে আমাদের সেকেন্ডটার অ্যান্সার। তো এই লিমিটের ম্যাথটা কিন্তু একটু এক্সেপশনাল, এটা কিন্তু ট্রিভিয়াল ম্যাথ না, এখানে আমরা ডাবল সাইডেড লিমিট বের করছি আর কি। আচ্ছা, এরপরে বি নাম্বার কোশ্চেন, যেটা এই এক্সারসাইজের লাস্ট কোশ্চেন 14-এর বি, এটা হচ্ছে যে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু, এই যে একটু আগে যেটা দেখলাম 2x বাই 1 মাইনাস এক্স, এটার দুইটা লিমিটের ভ্যালু বের করতে হবে। একটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এফ অফ এক্স, আর আরেকটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি। এখন লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এটা বের করা যায় কিভাবে? দেখো, উপরে নিচে এক্স এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে এক্স, সো আমরা এখানে উপরে আর নিচে এক্স দিয়ে ডিভাইড করে দিব, এটা ট্রিভিয়াল ম্যাথ। অ্যান্ড দেন তুমি যদি ইনফিনিটি লিমিটটা অ্যাপ্লাই করো তাহলে এইটা 0 হয়ে যায়, সো আলটিমেটলি থাকে 2 বাই মাইনাস 1 উইচ ইজ মাইনাস 2। এখন এইটাও তুমি গ্রাফিক্যালি বুঝতে পারবা। দেখো এখানে যখন আমরা গ্রাফ আঁকছি, তুমি দেখো তো যে এক্স যদি ইনফিনিটির দিকে যায় তোমার ফাংশনটা কোন জায়গায় স্টেবল হচ্ছে? মাইনাস 2-তে না? দেখো এটাই যে যত এক্স এর ভ্যালু যতই বড় হোক তোমার ফাংশনের ভ্যালুটা আস্তে আস্তে মাইনাস 2-তে গিয়েই স্টপ হয়েছে, সো ভ্যালুটা হচ্ছে মাইনাস 2। আর এখান থেকে বোঝা যায় এক্স যদি মাইনাস ইনফিনিটির দিকে যায় তখনও ভ্যালুটা মাইনাস 2-তে গিয়েই স্টেবল হবে। সো এটা আমরা ম্যাথমেটিক্যালি দেখি যে মাইনাস ইনফিনিটির দিকে যদি যায়, সো লিমিট এই এক্স টেন্স টু মাইনাস ইনফিনিটি, আবারও 2 বাই 1 বাই এক্স মাইনাস 1। এখন 1 বাই এক্স এখানে মাইনাস ইনফিনিটি বসালো, এটা 0ই হবে। 1 বাই পজিটিভ ইনফিনিটিও 0, 1 বাই মাইনাস ইনফিনিটিও 0, সো এখান থেকে আমরা আবারও একই জিনিস পাবো, সো অ্যান্সার হচ্ছে মাইনাস 2। অ্যান্ড এটা গ্রাফিক্যালিও দেখে বোঝা যায়। দেখো তুমি এখানে এক্স এর ভ্যালু যত বড় করবা 2-এর দিকে নিবা, সরি ইনফিনিটির দিকে নিবা, তোমার ভ্যালু সব হয়েছে মাইনাস 2-এর দিকেই স্টেবল। দেখো এখানে মাইনাস 2.084, এরপর মাইনাস 2.08, বোঝা যাচ্ছে এটা আসলে যত সামনে যাচ্ছে মাইনাস 2-এর দিকে আগাচ্ছে, আবার এদিকেও মাইনাস 2-এর দিকেই আগাচ্ছে। আচ্ছা, সো হোপফুলি লিমিট বোঝা গেছে। তো এই হচ্ছে আমাদের লিমিটের আইডিয়া। আচ্ছা, সবাই একটু আবার কানেক্ট হও, আমাদের মিটিংয়ের টাইম শেষ।